ময়দানের আগমন, লাল গোলাপ শুভেচ্ছা লংগদুবাসীর পক্ষ থেকে। দুর্গম উপজেলা লংগদু আসলে আমাদের একটি চাওয়া, এই লংগদু থেকে কিন্তু নানিয়াচরের যে সংযোগ সড়কটি রয়েছে সেই সংযোগ সড়কের ব্যাপারে এই লংগদুর মানুষ কিন্তু এখনও দুর্গপ্য আছে। সেই ব্যাপারে স্যার যদি আমাদেরকে একটু বিষয়টা ক্লিয়ার করতে বা কীভাবে সহযোগিতা পায় লংগদু উপজেলা, আর নানিয়াচর রাস্তাটি কি আসলে বাস্তবায়ন হবে সেই ব্যাপারে স্যার একটু বলবেন প্লিজ। আমিও কিন্তু লংগদু সন্তান, রাঙামাটি পার্বত্য অঞ্চলের সন্তান, আমি লংগদু সন্তান। এটা আমার একটা নির্বাচনী এলাকার জন্য জনগণ কিন্তু আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। আমি সে কারণে বলতে পারি যে এই যেটা নানিয়াচর যে লংগদু রাস্তা, এটা অবশ্যই হবে। আমি একটু আগে আলাপ করছিলাম, এখানে কিন্তু এটা অতি শীঘ্রই হবে। সেটা আমি বলতে পারি যে এটা এক নাকি চলে গেছে, সেটা মনে হয় পাশে যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব বাস্তবায়ন হবে। লংগদু উপজেলা কিন্তু একটা বড় উপজেলা, এখানকার আমরা অত্যন্ত গুরুত্ব প্রদান করি। এখানে কিন্তু আমি উন্নয়ন কাজ দেখতে আসছি। উন্নয়ন হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। এখানে কিন্তু বিদ্যুৎ, স্বাস্থ্য সব কিছু আমি আজকে আলাপ করে দেখলাম। এখানে অনেক সংকট আছে, ডাক্তার সংকট, এখানে সমস্ত অফিসের সংকট, এগুলো নিয়ে আমি আলাপ করবো পুরো কর্তৃপক্ষের সাথে। আমি আশা করি আমরা লংগদুকে একটা সার্বিক দিয়ে উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারবো। যদি নানিয়াচর থেকে আসি, সব দিক দিয়ে উপজেলাগুলো সমন্বয়ের জন্য যে ব্যবস্থা দরকার আমি বসবো, এগুলো প্রায়োরিটি দিতে হবে। প্রায়োরিটি বেসিসে আমরা অবশ্যই একটা লংগদু একটা সচল উপজেলা নিতে হবে, ওয়াটারওয়ে বলেন, রোডওয়ে বলেন, সব দিক দিয়ে। আমার কিন্তু এখন সংসদ সদস্যের কাজ কিন্তু উপজেলা সামগ্রিক উন্নয়ন। আমি 10টা উপজেলা করবো, লংগদু তার মধ্যে অন্যতম। আমি দেখে এগুলো ব্যবস্থা নেবো। আর যদি কোনো কোম্পানি থাকে আমার সাথে যোগাযোগ করা, আমি সেভাবে যদি সম্ভব তদন্ত যদি সঠিক পাওয়া যায় সেভাবে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।